রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতা ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের এই মাহাতি অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি গবেষক, লেখক, মুফাসসির মাওলানা ফখরুদ্দিন আহমদ, খতিব, আটি মডেল সোসাইটি, জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো শেখ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই, যেটা বর্তমানে ক্যান্সারের মতো অবস্থা, অশ্লীলতা প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা। এই যে রমজান আসলো, এই রমজান আসাতে অশ্লীলতা কিছুটা কমে না বাড়ে, রমজানের যেটা প্রভাব অশ্লীলতার উপরে, সেই বিষয়ে যদি একটু ইন দ্য লাইট অফ দি হলি কোরআন এন্ড সুন্নাহ বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আলোচনায় নিয়ে আসার জন্য। অশ্লীলতা শালীনতার বিপরীত। শালীনতা হলো নম্রতা, ভদ্রতা, রুচিসম্মত পোশাক পরা, রুচিসম্মত চালচলন করা। অশ্লীলতা হলো মানুষের খারাপ কামনা বাসনাকে প্রকাশ করে দেয় বা মানুষের অশ্লীল চিন্তা চেতনাকে সমাজে বিস্তার করে এমন কথা, এমন পোশাক, এমন চালচলন, এটা অশ্লীলতা। মানুষের মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে, একটি পাশবিকতা, একটি হলো মানবিকতা। পাশবিকতাটা হলো পশু চরিত্র, যেটা হাইওয়ান, আর মানবিকতা হলো যেটা মানুষ সৃষ্টির সাথে এটা সঙ্গতিপূর্ণ, ফিতরাতের সাথে সেটা জড়িত। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কোনো ধরনের অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের, এই যে আজকে দর্শন হচ্ছে, রেপ হচ্ছে এবং খারাপ কাজ হচ্ছে, যেগুলির দ্বারা রাষ্ট্র, সমাজ, মানবতা আজ একটা অস্থিরতার মধ্যে আছে এবং মানবিক মর্যাদা, যেটা নারীর যে সম্মান, পুরুষের যে সম্মান, সেগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। এটার মূল জায়গাটা আসতে হবে। সবাই আইনের কথা বলছেন যে আইন হলে এটা মনে হয় ঠিক হয়ে যাবে, বা অমুককে শাস্তি দিলে এটা ঠিক হয়ে যাবে। আইনের প্রয়োজন আছে, শাস্তির প্রয়োজন আছে, কিন্তু তার আগে মূল জায়গায় যেতে হবে, যেখানে গেলে এটার সমাধান হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যেও না। তার মানে অশ্লীল কামনা বাসনা সৃষ্টি হয় এমন উপকরণ সমাজে প্রচার করা, তরুণ তরুণীর হাতে উঠিয়ে দেওয়া, নারী পুরুষের হাতে উঠিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কেন বলেছেন যে আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যে ব্যভিচারী অথবা ব্যভিচারিণী, তাদেরকে 100 বেত্রাঘাত করো অথবা তাদেরকে হত্যা করো। কেন? এটা এই কারণে যে অশ্লীলতা থেকে মানুষের মধ্যে ব্যভিচার সংগঠিত হয়, আর ব্যভিচার মানুষের বংশধারাকে নষ্ট করে দেয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমেও কিন্তু বাচ্চা হয়, আর বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমেও বাচ্চা হয়। দুই বাচ্চায় পার্থক্য কী? একটি জারজ সন্তান আর একটি বৈধ সন্তান, হালাল সন্তান। এই যে হালাল সন্তান আর হারাম সন্তানের গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে বংশ ধারা ঠিক রাখা, ঠিক বংশধারাকে নষ্ট করে দেয়, ব্যভিচার মানবের যে বংশধারা, পবিত্র যে বংশধারা, আল্লাহ প্রদত্ত আদম আলাইহিস সালাম থেকে চলে আসা যে বংশধারা, সেটাকে ব্যভিচার নষ্ট করে দেয়। যেমন হাইওয়ানের বাচ্চা হয়, একটা পশু বাচ্চা জন্ম দেয়, কিন্তু তার বিবাহ লাগে না,
একটা বকরি বাচ্চা জন্ম দিবে, একটা ষাঁড় গরু গাভী বাচ্চা জন্ম দিবে, তার বিবাহের প্রয়োজন নেই। এটা বিবাহ না করলে তার পাপ হবে না। কিন্তু মানুষ কি এভাবেই বিবাহ ছাড়া বাচ্চা সন্তান জন্ম দিতে পারে? পারে। এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতা প্রতিরোধেই মূলত বিবাহের ব্যবস্থা করেছেন। যৌনতা এটা আল্লাহ তাআলার দান, যৌন শক্তি আল্লাহ তাআলার দান, আর এটা মানুষের বংশধারা ঠিক রাখার জন্য আল্লাহ দিয়েছেন। যদি এটা না থাকে তাহলে নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ এটা থাকবে না। সুন্দর বলছিলেন। আমরা একটি বিরতি নেবে, বিরতির পর বাকি কথাগুলো ইনশাল্লাহ শুনব। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। তো বিরতির আগে বলছিলেন যে কথাগুলি, সেখান থেকে আবার শুরু করেন। বলছিলাম যে মানুষের বংশধারা এটা কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা সাজাতে চান। এজন্যই কোরআনের উপর ঈমান আনা এবং কোরআনের আলোকেই বিবাহ করা, ইসলামী শরিয়ার আলোকে, তারপর আপনি সন্তান জন্ম দেবেন এবং সেই সন্তান পৃথিবীতে আসবে। যৌনতা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এটা না থাকলে পৃথিবীতে নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ থাকতো না। তো এই কেন্দ্রিক যেই আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, সেটা নিজের উপরে গ্রহণ করাই হলো শালীনতা। অশ্লীলতা কি? যেমন একটা পশু পোশাক পরে না, মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে পোশাক পরলো না, তাহলে মানুষে আর পশুতে পোশাকে কোনো ব্যবধান থাকলো না। আবার আপনি পোশাক পরলেন, কিন্তু সেই পোশাকের আল্লাহ প্রদত্ত যে কোড, আল্লাহ যেটা বলেছেন যে কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। সৌন্দর্য বৃদ্ধি এবং তোমাদের সতর ঢেকে রাখার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। তো এই যে আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা, এটা গ্রহণ করলে মানুষ ভালো থাকবে, মানুষ সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। নারী আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন। মূলত ইসলামী শরিয়া গবেষণা করলে যেটা জানা যায় সেটা হলো নারীরা আমাদের জীবনের ভিতরের দিক দেখবে, পুরুষ জীবনের বাহিরের দিক দেখবে। এটাই আল্লাহ তাআলা চাওয়া। তো এখন এই সাবজেক্টের সাথে আমরা একটা বিষয় নিয়ে আসতে চাই, সেটি হলো যে এই যে রমজানের 30টি দিন, জি, প্রথম 10, মাঝখানের 10, শেষের 10, আমরা প্রথম 20 দিন যে তাকওয়া অর্জন করি, বাকি 10 দিনে মার্কেটিং, শপিং, ফ্রি মিক্সিং করে এই আমরা যে আমাদের তাকওয়াকে নষ্ট করার যে মহা উৎসব চলে, এ ব্যাপারে রমজানের ব্যাপারে এই ফাহিশার এ বিষয়ে যদি একটু বলতেন। এটা ভালো একটা প্রসঙ্গ, কিন্তু যেটা বলছিলাম যে এটাও একটা কামনা বাসনা থেকে আসে মানুষের। মনে করে যে আমি ঈদ মানেই কি? ঈদ মানেই হলো যে আমাকে এভাবে কিনতে হবে, এভাবে ফ্রি মিক্সিং, এবং ঈদের দিন আমাকে মানে ইসলাম অনুমোদন করে না এমন আনন্দ করতে হবে। অনেক আছে শুধুই ঘুরে, কিনে না, আমি এরকম দেখছি, হাতে কিছুই না, শুধু ঘুরতেছে। না, এটা হলো এটাও একটা আসলে চিন্তা চেতনা দেউলিয়াপনা। মানে যে মাহে রমাদান কি শিখালো আমাদেরকে, সেটাই আসছিলাম যে শালীনতার যে একটা প্রশিক্ষণ মাহে রমাদানে আমরা নিলাম। এবং দেখেন মিডিয়া, পত্রিকা, সংস্কৃতি জগৎ, আলেম ওলামা, শিক্ষিত এবং সাধারণ মানুষ, গ্রামে শহরে সবখানেই কিন্তু মাহে রমাদান একটা পবিত্রতার, শালীনতার আমেজ থাকে। এবং সিয়ামটা কি? মূলত যে কয়টা ফরজ, তার মধ্যে অন্যতম ফরজ হলো স্বামী স্ত্রীর যে হালাল শারীরিক চাহিদা, সেটাও কিন্তু রমাজানে দিনের বেলায় আল্লাহ নিষেধ করেছেন। তার মানে আপনার এই চাহিদার উপর আল্লাহ কন্ট্রোল আরোপ করেছেন, এবং আল্লাহ তাআলা প্রদত্ত ব্যবস্থাপনাই আপনি এটা ব্যবহার করবেন। এখন শেষ 10 দিন যেহেতু যে প্রসঙ্গটা আপনি বললেন, এটা হলো আল্লাহর বেশি সান্নিধ্য হাসিল করার সময়, ইতিকাফের সময়, লাইলাতুল কদরের সময়, এবং জীবনে আর পাবো কিনা রমাদান আমরা জানি না, 1 বছরের জন্য আবার চলে যাচ্ছে। শেষ 10 দিন বেশি কান্নাকাটি করার সময়, সেই সময়টাতে আমাদের অনেক রোজাদার ভাই বোনেরা প্রথম 20 দিনের যে অনুভূতিটা অনেকটা হারিয়ে ফেলেন, এবং দুঃখজনক হলেও সত্য, মসজিদেও নামাজি কমে যায়। প্রথম 10 দিন জাগা হয় না, এরপরে 10 দিন আস্তে আস্তে কমতে থাকে। এই যে গত করলো যে আমরা ঈশা তারাবি পড়লাম, মানে অর্ধেকের মতো মুসল্লি আর মসজিদে এখন নেই। তো
তো এই যে মানুষের যে চিন্তা চেতনার যেই দেউলিয়াপনা, যে ইসলাম জোয়ার ভাটার কোনো ধর্ম তো না। আমি যেটা বলছিলাম ওই পয়েন্টটাই ফিরে আসি যে শালীনতা, নম্রতা, ভদ্রতা এটা মানবিক সমাজের বৈশিষ্ট্য। হ্যাঁ, আমরা মুসলিম হিসাবে ইসলাম দিয়ে এটাকে বিবেচনা করি, কিন্তু ইসলাম তো শুধু মুসলমানের জন্য না, ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য। এজন্য শালীন চালচলন করা, শালীন বেশভূষা ধারণ করা। মানুষ মৃত্যুবরণ করলেও কিন্তু আল্লাহ তাআলা শালীন পোশাকই দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত ড্রেস কোড মানা, সহিহ মুসলিমের হাদিসের সারাংশ, যেমন একটা সময় আসবে যে এমন কিছু বের হবে, এখানে অবশ্য মহিলাদের কথা আছে, কিন্তু পুরুষরাও অশালীন পোশাক পরতে পারবে না। বিশেষ করে নারীরা বের হবে, পোশাক পরবে অথচ উলঙ্গ থাকবে, আকৃষ্ট হবে, আকৃষ্ট করবে। তো এখানে একটা প্রশ্ন আসলো যে পোশাক পরবে, উলঙ্গ থাকবে, তাৎপর্য কি? পোশাক পরলে তো আর উলঙ্গ থাকা হয় না, আর উলঙ্গ থাকলে তো পোশাক পরে না। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে এমন পোশাক পরবে না পরার মতোই। পোশাক অনেক পাতলা হবে, যেটা পোশাক পরনে আছে কি না আছে এটা বোঝা যাবে না। পোশাকের দাবি হলো বডি ঢেকে রাখা, কিন্তু এই পোশাক বডি প্রকাশ করে দেবে। অথবা পোশাক এত টাইট হবে যে যেন পোশাক ছিঁড়ে বডি বের হয়ে যেতে চাইবে। এটাই হলো শালীন পোশাকের বৈশিষ্ট্য। আমরা যদি আল্লাহ প্রদত্ত এই নীতিমালা মেনে চলতে পারি এবং কোরআন সুন্নাহ থেকে এটার ফয়সালা নিতে পারি, তাহলে আমাদের অনেক অশালীন কাজ, দর্শন, পাপাচার কমে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা শেষ করব। তো প্রতিদিন 5টা 10 মিনিটে কিন্তু এই অনুষ্ঠানে আপনারা এই ATN নিউজের পর্দায় দেখতে থাকেন। তো আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।